যে কয়েকটি প্রাকৃতিক উপাদান লোকজনের জীবনের সাথে মিশে আছে, বাঁশ, বেত এর মধ্যে অন্যতম। দেশের গ্রামীণ জনপদে একটা সময় বাঁশঝাড় ছিল না, এমনটা কখনো কল্পনাও করা যেত না। যেখানে গ্রাম সেখানেই ছিল বাঁশঝাড় আর বেতের চাষ। বাড়ির পাশে বাঁশঝাড় থেকে তরতাজা বাঁশ কেটে গৃহিণীরা তৈরি করতেন হরেক রকম জিনিস। অনেকে এ দিয়ে আবার জীবিকাও নির্বাহ করতেন। নানাবিধ সংকটের কারণে ভালো নেই এই শিল্পের সাথে জড়িত কারিগররাও। বংশ পরম্পরায় চলে আসা এই পেশার সাথে জড়িত অনেকেই বাধ্য হচ্ছেন অন্য পেশায় যেতে। এক সময়ের গ্রামীণ মানুষের ঘরের কাজে নিত্য নৈমিত্তিক ব্যবহার্য জিনিসপত্রই ছিল বাঁশ ও বেতের। তখনকার সময় এই শিল্পের কদরও ছিল আকাশচুম্বী। বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র বিক্রি করেই অর্থনৈতিক স্বাবলম্বী ছিলেন এ পেশার সাথে জড়িত কারিগররা। একটা সময় বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্রের কদরও ছিল বেশ। চেয়ার, টেবিল, বই, সেলফ, মোড়া, কুলা, ঝুড়ি, ঢোল, চাটাই থেকে শুরু করে এমনকি ঘরের আসবাবপত্র তৈরিতেও বাঁশ ও বেত ব্যবহার করা হতো। এছাড়াও মাছ ধরার পোলো, হাঁস মুরগির খাঁচা, শিশুদের ঘুম পাড়ানোর দোলনা এখনও গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে সমাদৃত। পুঁজি স্বল্পতা, বাঁশ ও বেতের উৎপাদন হ্রাস, আর্থিক অসচ্ছলতা, উপকরণের অভাবে আজ বিলুপ্তের পথে। একসময় ব্যাপক প্রচলন ছিল বাঁশের তৈরি কুলা, ঝুড়ি, চাটাই, হাঁস মুরগির খাঁচা, বেতের চেয়ার, ধামা, চালুনি, খৈল, হাত পাখা। কিন্তু বাজারে প্লাস্টিক, মেলামাইন ও স্টিলের তৈরি বিভিন্ন সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় বাঁশ ও মাটির তৈরি জিনিসগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। একসময় বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র বিক্রি করে স্বাবলম্বী ছিলেন এ পেশায় জড়িত কারিগররা। অথচ কালের পরিবর্তনে প্লাস্টিক আর কাঠের তৈরি জিনিসপত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঁশ আর বেতের শিল্প। আর এ পেশায় জড়িতদের ভাগ্যে নেমে এসেছে চরম দুর্দিন। কোনো রকম খেয়ে না খেয়ে চলছে তাদের জীবন। আমার ধরেন বাবার আমলে থেকে বাবাও এই কাজ করতো, আমি এই কাজ করি। এই 40 বছর ধরে এই কর্ম করি। আগে গ্রামগঞ্জে তৈরি করে কুষ্টিয়া কুমারখালী বাজারে যেতাম, বেচা কেনা করতাম, চলতো ভালোই। এখন যা ইনকাম করি তাতে চলে না। না তুলে ভরিয়ে পড়া, ও সমস্ত আড্ডা বাড়িয়ে এই সমস্ত গ্রামে আমরা বিক্রি করতাম। তো সেই বেচা কেনা ধরেন সেই বেতের ব্যবসা আমরা উঠে গেছে, বুঝলেন না? উঠে যাওয়া মানে বেচা কেনাই নেই। এখন এই সমস্ত এই বাঁশের কাজ, এই সমস্ত দোলনা তৈরি করে। বেতের ব্যবসা নেই। বেতের ব্যবসা নেই বলতেই ধরেন এইটাই সমস্ত করি। কোন ধরুন পরিয়াটি সেন্টার দিয়ে আমরা বন্যিক কাজ করি, আমরা এই সমস্ত সংসার চলাই, বুঝলেন? প্লাস্টিক এবং আপনি সিলভারের গামলা এবং প্লাস্টিকের গামলাতেই আমাদের ধামা এবং কাটার ব্যবসাটা শেষ। অনেক সিস্টেমে এখন এই যে খাঁচা টুল্লা এগুলাও এখন পরিবর্তিত, যুগের পরিবর্তিত অনেক সিস্টেমে জিনিসপাতি তৈরি হচ্ছে। আগে ভালোভাবেই সংসার চলতো, কিন্তু বর্তমান দিনে সংসার চালানো সম্ভব না। একসময় 4000-এর অধিক পরিবার বাঁশ ও বেত শিল্পের সাথে জড়িত থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 1000-এর কোটায়। আর যে কয়টি পরিবার এ পেশার সাথে জড়িত আছে তারাও রয়েছে নানা সংকটে। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি তাদের। একসময় 1000-এরও অধিক পরিবার বাঁশ ও বেত শিল্পের সাথে জড়িত থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 200-র কোঠায়। আর যে কটি পরিবার এ পেশার সাথে জড়িত আছে তারাও রয়েছে নানা সংকটে। তাই ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি তাদের। নিত্য নতুন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তৈরি করে থাকেন, যা উপজেলার বিভিন্ন হাট বাজারে এবং গ্রামগঞ্জে কাঁধে করে ফেরি করে বিক্রি করে থাকেন। এমনকি তৈরি এসব কুটির শিল্প সামগ্রী বেশ কয়েকটি দেশে যাচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে ঋণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিক।
সমাজ কল্যাণ মন্ত্রণালয় তথা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় 2017-18 অর্থ বছর থেকে 2021-22 অর্থ বছর পর্যন্ত আমরা মোট 6 শ্রেণীর প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে কামার, কুমার, নাপিত, মুসি, বাঁশবেতে যারা কাজ করে এবং কাঁসা শিল্প নিয়ে যারা কাজ করে এবং এককালীন 18,000 টাকার অনুদান দেয়। এই অনুদান পেয়ে তারা তাদের নিজেদের যে পেশাটা আছে সেই পেশাটাকে তারা আঁকড়ে ধরে বেঁচে আছে। পাশাপাশি তাদেরকে অধিকতর স্বাবলম্বী করার জন্য আমাদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত, বিশেষত আগামীতে আমরা বাঁশবেতের লোকজনকেও ঋণ দেব। আশা করি এই ঋণটা পেলে তারা তাদের যে ব্যবসা আছে ব্যবসাটাকে তারা অধিকতর লাভজনক করবে বলে আমরা বিশ্বাস করি। গ্রামে গেলেই বাজারে বেচা কেনা ভালো হইতো, বউ বাচ্চা ভালো হবে, চলতে ফিরতে খাইতে। এখন আমার ব্যবসা ডাউন। এখন তো এই ডিশ, গামলা, সিলভারের জিনিস এটা তো এখন ব্যবসা নেই, এখন তা টুকটাক করি। এখন তো আমাদের সরকারও তো পদক্ষেপ নেয় না, আমরা এই টুকটাক এখন এই বেতের ব্যবসার পড়ে আছি। সরকার যদি সহযোগিতা করতো তাহলে পরে ব্যবসাটা টিকে থাকতো, টুকটাক আমরা করতাম। এক সময় তাদের কাছে 10-12 জন করে বাঁশ ও বেত শিল্পের কারিগর ছিল। তখনকার দিনে একজন কারিগরের বেতন ছিল প্রতিদিন 200 থেকে 250 টাকা। এখনকার দিনে সে কারিগরের বেতন দিতে হয় 400 থেকে 500 টাকা, তাও সিজনের সময় পাওয়া যায় না। আরও জানাই, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্রের দাম বাড়ছে। আগে একটি বাঁশের দাম ছিল 50 থেকে 60 টাকা, এখন প্রতিটি বাঁশ কিনতে 200 থেকে 300 টাকা। আর নির্বিচারে বন জঙ্গল উজাড় হওয়ার ফলে বেত গাছ খুব একটা চোখে পড়ে না, তাই এই শিল্পের সাথে জড়িত পরিবারগুলো আর্থিক অনটনের মধ্য দিয়ে অতিবাহিত করছে। যারা এখনও এই কাজ করছেন, বাজারে চাহিদা কমে যাওয়ায় পণ্য বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে তাদেরও। দাম বেশি দিয়ে আনা লাগে, অ্যাডভান্সটা বেশি, কিন্তু বাজারে বিক্রি করা যায় না। কারিগরদের দাবি, এই শিল্প বিকাশে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা। এটা হলো 1 নম্বর শিল্পীর কাজ, এটা কোনো কষ্টের কাজ আছে না। সরকার যদি আমরা টাকা টুকা দিত তো আমরা আরো বেশি লাভ করতে পারতাম, বেচতে পারতাম। তবে স্থানীয় বিসিক কর্মকর্তারা বলছেন, মানসম্মত পণ্যের পাশাপাশি তৈরি শিল্পে কিছুটা বৈচিত্র্য আনা হলে বাজারে কুটির শিল্পের কদর আরো বাড়বে। মানসম্মত পণ্য তৈরি এবং পণ্য বৈচিত্র্যকরণ করা হয় তাহলে কুটির শিল্প পণ্যের বাজার আশা করি এটা সম্প্রসারিত হবে এবং পণ্য বিক্রি করতে কোনো সমস্যা হবে না। গ্রাম বাংলায় প্রতিদিনকার জীবনে ব্যবহার ছাড়াও শৌখিন মানুষদের ঘরে আজও শোভা পায় বাঁশ ও বেতের তৈরি এসব আসবাবপত্র। কুটির শিল্পকে টিকিয়ে রাখতে তাই কারিগরদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই শিল্পের সাথে জড়িতদের আর্থিক সংকট নিরসন করা গেলেই আবারও স্বরূপে ফিরবে বাংলা ও বাঙালি সংস্কৃতির সাথে জড়িত ঐতিহ্যবাহী এই শিল্প। এমনটাই মনে করেন এই পেশার সাথে জড়িতরা। গ্রাম বাংলার প্রাচীন এই ঐতিহ্যের স্থান এখন জাদুঘরে। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই শিল্পের সাথে জড়িতদের আর্থিক সংকট নিরসন করা গেলেই আবার স্বরূপে ফিরবে বাংলা ও বাঙালির সংস্কৃতির সাথে জড়িত ঐতিহ্যবাহী এই শিল্প। এমনটি মনে করেন এই পেশার সাথে জড়িতরা। শশীকান্ত জানান, কয়েক বছর হলো পৈতৃক পেশা ছেড়ে দিয়ে এখন দিনমজুরি করছেন। তিনি বলেন, বেত শিল্পের টাকা বিনিয়োগ করে খুব একটা লাভ হতো না, এখন গতর খেটে কাজ করি, দিন বাদে 400-500 রোজগার হয়, পরিবার নিয়ে খেয়ে পড়ে চলছি। তবে যেদিন কাজ না থাকে সেদিন অনেক কষ্ট হয়, তবে আগের চেয়ে অনেক ভালো আছি। অনেক কষ্টে বাপদাদার পেশা ধরে রেখেছেন হাতে গোনা কয়েকজন পরিবার। জানা গেছে, একসময় বিভিন্ন উপজেলার গ্রামের হস্তশিল্পীরা ব্যস্ত সময় পার করতেন, হিমশিম খেতেন ক্রেতার চাহিদা মেটাতে। হাট বাজারে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতেন তারা। নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়াও শিশুদের খেলনা, গৃহসজ্জার শৌখিন পণ্য সহ বাহারি পণ্য থাকত, যেমন খাড়ি, টুকরি, কুলা ডুলা, চালইন, কাপার, শীতলপাটি। এসব পণ্যে থাকত দৃষ্টিনন্দন আলপনার ছোঁয়াও। কিন্তু আজ এসবই হারিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়। তবে সময়ের পরিক্রমায় বাঁশ ও বেত শিল্পীরা অস্তিত্ব সংকটে পড়লেও বিভিন্ন উপজেলার কয়েক শত পরিবার এখনও এই শিল্পের সঙ্গে জড়িত থেকে বাপদাদার পেশা ধরে রেখে জীবিকা নির্বাহ করছেন।
5টা ঝুড়ি বুনলাম, বললে 500 টাকা বিক্রি হলো, 200-300 টাকা বাঁশের দাম চলে গেল। যা মনে করেন দ্রব্যমূল্যের জিনিসপাতিতে যে ওরকম দাম, আর সংসার চালাতে মনে করেন আমাদের খুব কষ্ট হয়। প্লাস্টিকের ডালা দড়ি উঠে আমাদের ডালা দড়িতে কোনো দাম নেই। আর আমরা সাজ ডোল, ধান থোয়া মোড়া, বসা মোড়া, কুলো, চালন, ঢাকনি আমরা আমরা তৈরি করতে পারি। এই পরিবারগুলোর ছেলে মেয়েদের কারোরই পেশা শেখা হয়নি। জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় তারা এই পেশায় লাভবান নয় বলে জানিয়েছেন। শুধুমাত্র ঐতিহ্য ধরে রাখার জন্যই তারা পুরনো ব্যবসা নামমাত্র ধরে রেখেছে। এছাড়া তারা জানান, আশেপাশের বিভিন্ন বাজার থেকে বাঁশ ও বেত পাওয়া যেত, এখন এগুলোতে দাম বৃদ্ধি পাওয়ায় সচরাচর মাল পাওয়া যায় না। আগে বাঁশ কুঞ্চি কমে কিনতাম, বেচা কিনাও ভালো হতো, আর এখন বাঁশ কুঞ্চি দাম দেখি বেচা কিনা। আগে 100 জন পরিবারে করতো, এটার চাহিদাও আগে অনেক বেশি ছিল, কিন্তু এখন এর চাহিদা কমে যাচ্ছে ওই প্লাস্টিকের কারণে। প্লাস্টিকের কারণে কমে যায় এই শিল্প কাজের মানে বিলুপ্ত হচ্ছে, কারণ এর কেউ এখন সেরকম মূল্য কেউ দিতে চায় না। ওর দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের সংসারের চাহিদাও তো বৃদ্ধি পাচ্ছে, এবার এগুলোর দাম তো বৃদ্ধি পাচ্ছে না। এবার এগুলো করি আমাদের সংসারটা চলতেছে না, এই কারণে আমাদের এখন অন্য পেশায় নিয়োজিত হতে আছে যাতে সংসার চলে। এই কারণে এই পেশা এখন দিন দিন বিলুপ্ত পথে যাচ্ছে। যে আমাদের এই শিল্প কাজটা যাতে না হারাই যায়, সেই দিকে যদি সরকার কঠিনভাবে একটা পদক্ষেপ নেয়, তাহলে আমাদের সংসারটাও চলবে এবং আমরা সব কিছু করতে পারবো। কিন্তু আমাদের দরকার যে সরকার শুধু আমাদের এই সাহায্য সহযোগিতাটুকু আমাদের করুক, এই শিল্প কাজটা আমরা যাতে টিকিয়ে রাখতে পারি।